আমার স্বামী অসুস্থ ছিল, ডায়ালিসিস করাইছি। 5 বছর ডায়ালিসিস করাতেই আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। আমি একটা অটো রিক্সা কিনি 1.5 লক্ষ টাকা দিয়ে। ছিনতাইকাররা ধরে আমার থেকে অটো রিক্সাটা নিয়ে যাওয়ার এরপরে থেকে আমার অনেক কষ্টের দিন আরও শুরু হয়। অনেক কষ্ট নিয়ে আসছে এখানে, দেখি কিছু করা পারি না, কিছু একটু করতে হবে, বসে থেকে কোনো লাভ নেই। জি, আমার স্বামী অসুস্থ ছিল, ডায়ালিসিস করাইছি, ওইখানে আমাদের অনেক টাকা নষ্ট হয়ে গেছে। 5 বছর ডায়ালিসিস করাতেই আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, কিস্তি মিস্তি তুইলে। কিন্তু এমন কেউ নাই যে আমাদের 10টা টাকা দিয়ে কেউ হেল্প করবে, কেউ জিজ্ঞেস করবে কেমন আছো, খাইয়ে আসো নাকি না খাইয়ে রইছো। এইভাবে আমাদের জীবন চলতেছে। আমার আল্লাহ ছাড়া আর আমার বলতে আমাদের কেউ নেই। এই যে আমি, আমার সন্তান, আমার বৌমা, আমার 2টা নাতি, এই আমরা আছি, আর আমাদের কেউ নাই। আমার বাবা 2021 সালে মারা যায়। দীর্ঘদিন যাবৎ সে রোগে আক্রান্ত ছিলেন। প্রথম যখন ট্রিটমেন্ট শুরু করা হয় তখন প্রায় 21 লাখ 22 লাখ টাকা এরকম চলে যায়। যখন লাস্ট মোমেন্ট করোনার একবার শেষ টাইম, তখন বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আমি একটা অটো রিক্সা কিনি 1.5 লক্ষ টাকা দিয়ে। তো আমি এটা সমিতি থেকে কিছু ঋণ টিন করে আমি 1.5 লক্ষ টাকা দিয়ে অটো রিক্সাটা কিনি। গত 17 রোজায় মনে হয়। তো আমারে ছিনতাইকাররা ধরে আমার থেকে অটো রিক্সাটা নিয়ে যাওয়ার চেষ্টা করলো। সেই অটো রিক্সাটা তারা আমারে ঠেকাই দিয়ে, আমি বললাম ভাই নিয়ে যা, তোরা অটো রিক্সাটা নিয়ে যা, আমারে কিছু করিস না। এরপরে থেকে আমার অনেক কষ্টের দিন আরও শুরু হয়। তো সেই কারণে প্রতিদিন কাজের বাসা থেকে বেরোই, বাসা থেকে আসি, বাড়িওয়ালা ভাড়া থাকে, দোকান ভাড়া থাকে, সব মিলে একটা দিতে পারি না, যার কারণে মা দেখে আমার খুব কষ্ট মনে করতেছে। তো সে চিন্তা করতেছে যে 2 টাকা যদি আমি আমার ছেলেকে কিছু করে দিতে পারি, তো সেই কারণে আমার মা চিন্তা করার পর আমাকে বলছে, আমি বলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে হেল্প করব। মা যদি আমাকে সাপোর্ট করতে পারে, আমি আমার মাকে সাপোর্ট করব।